আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আমি গত ক্লাসে আলোচনা করেছি কিছু অংশ সেটা প্রিপজিশনের উপর। আমি গত ক্লাসের আলোচনাটা কিছু আলোচনা করে নেব এই কারণে মনে আছে আর মনে করে দেওয়ার জন্য, এবং তারপরেও পরবর্তী আরও কিছু প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে লক্ষ্য রাখো। আমি একটা সার্কেলের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। গত ক্লাসেও কিছু করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি, মনে করেন যে এটা একটা বস্তু, এটার যদি উপর হয়, যখন কোনো কিছুর উপরে বোঝাবে তখন আমরা সেখানে অন প্রিপজিশন ব্যবহার করব। যখন উপরে কিছু বোঝাবে তখন অন, এবং অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে, এটা আমরা কোথায় ব্যবহার করব? অ্যাবভ উপরে কিন্তু স্থিতিশীল। আবার ওভার এটাও উপর দিয়ে কোনো কিছু যাওয়া, এটা গতিশীল, এটা মোশন থাকবে, গতি থাকবে। তাহলে আমরা অন উপরে কিন্তু কোনো একটা অবজেক্টের সাথে লেগে থাকবে, অ্যাবভ উপরে কিন্তু স্থিতিশীল থাকবে, ওভার উপর দিয়ে কোনো কিছু গতিশীল বোঝাবে। এমন জায়গাগুলোতে আমরা প্রিপজিশন ব্যবহার করব ঠিক এইভাবে। আরো আলোচনা করেছি, যদি নিচে হয়, কোনো কিছুর নিচে যদি বোঝায় সেটাতে আন্ডার ব্যবহার হয়। এই প্রিপজিশন বসাতে আমরা অনেক সময় ভুল করে থাকি। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলেই আমরা সঠিকভাবে প্রিপজিশনগুলো বসাতে পারি। আমি আরো কিছু আলোচনা করছি। দেখো, আমি এই সার্কেলটা দিলাম, সার্কেলের বাহিরে যদি হয়, আউট কোথায় ব্যবহার করবো সেই জিনিসটা আমি বলতেছি। সার্কেলের বাহিরে মানে একটা টিমের বাহিরে, যেমন সে টিমের বাহিরে খেলে, এইরকম শব্দ যদি অর্থ কোনো কিছু আসে, কোনো সেন্টেন্সের অর্থ আসে বাহিরে খেলে, তখন আমরা সেখানে আউট ব্যবহার করি। আবার আমি এখন আলোচনা করব ইনটু, অ্যাক্রস এবং থ্রো কোথায় কোথায় ব্যবহার হয়। যেমন ইনটু ব্যবহার করবো আমরা সেখানে যদি কোনো ছাত্র বা টিচার যখন ক্লাসে প্রবেশ করার ওই মুহূর্তে ইনটু ব্যবহার হবে, যখনই প্রবেশ করা হবে সেটা হলো ইনটু। আবার অ্যাক্রস, মনে করেন যে এটা বনের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, এই পার হওয়ার ভিতরে কিন্তু দুটো জিনিস রয়েছে, একটা অ্যাক্রস ব্যবহার হয় আর একটা থ্রো ব্যবহার হয়। অ্যাক্রসটা কোথায় ব্যবহার হবে? অ্যাক্রস ব্যবহার হবে আমি বনের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু দ্রুত গতিতে যাচ্ছি, অথবা আমি পুকুরে কয়েকজন মিলে পুকুরে সাঁতার কাটতেছি, এই সাঁতারে সবাই চেষ্টা করতেছে কি ফাস্ট হবে। এই যে সবার দ্রুত গতি আছে, এই দ্রুত গতি যখন বোঝাবে তখন অ্যাক্রস ব্যবহার হবে। কোনো সেন্টেন্সের অর্থ যখন এইরকম বোঝাবে যে ওরা সাঁতার কাটতেছে অথবা দৌড়াচ্ছে, এরকম দ্রুত যখন বোঝাবে তখন সেই জায়গাতে অ্যাক্রস ব্যবহার হবে। আর স্বাভাবিক গতিতে যখন যাবে তখন সেই ক্ষেত্রে থ্রো ব্যবহার হবে। যেমন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, স্বাভাবিক গতিতে আমরা হাঁটতেছি, এইরকম যদি বোঝানো হয় তাহলে সেখানে থ্রো ব্যবহার হবে। আচ্ছা, আমরা জানলাম অন, অ্যাবভ, ওভার, আউট, ইনটু, অ্যাক্রস, থ্রো। এবার আসে বিসাইড। বিসাইড হলো পার্শ্বে, কোনো কিছুর পার্শ্বে যখন বোঝাবে তখন বিসাইড ব্যবহার হবে। যেমন আমার বাড়ির পাশে মসজিদ আছে, আমার বাড়ির পাশে মসজিদ আছে, যখন এরকম পার্শ্বে বোঝাবে তখন সেখানে বিসাইড ব্যবহার হবে। আবার বিসাইডের আপ এবং ডাউন আমরা এখন আলোচনা করবো। আপ কোনো কিছুর পার্শ্বে বটে কিন্তু উপরে যদি হয় সেখানে আমরা আপ ব্যবহার করব। কোনো কিছুর পার্শ্বে কিন্তু সেটা নিচে যখন বোঝাবে তখন সেটা ডাউন ব্যবহার হবে। তাহলে আমরা বেশ কিছু প্রিপজিশন এখানে শিখলাম। এগুলা বাদেও আরো কিছু প্রিপজিশন রয়েছে, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। যেমন সিন্স কোথায় ব্যবহার হবে, টিল কোথায় বা টিল বা আনটিল কোথায় ব্যবহার হয়, এবং ফর কোথায় ব্যবহার হয়।
আমি একটা রেখার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন 2005 থেকে 2015 থেকে 2020 একটা সময় আমি নির্ধারণ করে দিলাম। সাপোজ আমি 2015 থেকে 2020 ঢাকায় অবস্থান করছি বা অবস্থান করবো, এরকম যখন বোঝাবে, যখন শুরু হবে, যেটা শুরু হয় সেখানে সিন্স ব্যবহার হয়। এই সময়ে যেটা শুরু সেটাতে সিন্স ব্যবহার হয়, আর পর্যন্ত যখন বোঝানো হবে তখন সেখানে টিক বা আনটিক ব্যবহার হবে। আচ্ছা, মাঝখানে কত বছর হলো? 5 বছর। 5 বছর যাবত সেখানে আমি অবস্থান করব বা বসবাস করছি বা করব, এইরকম যখন বোঝাবে তখন সেখানে ফর ব্যবহার হবে। সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এইভাবেই আমরা প্রিপজিশনগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা আরো কিছু প্রিপজিশন আলোচনা করব। প্রিপজিশন তো অনেক রয়েছে। এই প্রিপজিশনগুলা মনে রাখার এগুলাই হলো কৌশল, যাতে আমরা মনে রাখতে পারি। যেমন ইন এবং অ্যাট এর ব্যবহার, ইন এবং অ্যাট এর ব্যবহার। ইন কোথায় ব্যবহার হয় এবং অ্যাট কোথায় ব্যবহার হয়, আমি এটা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই খেয়াল করো। ইন, ইন হলো অপেক্ষাকৃত বড় জায়গার পূর্বে ইন বসে, অপেক্ষাকৃত ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। বড় জায়গার পূর্বে ইন বসে, ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন আমি দিনাজপুরের নবাবগঞ্জে বসবাস করি। আমি দিনাজপুরের নবাবগঞ্জে বসবাস করি। দিনাজপুরটা কিন্তু বড়, সেখানে বেশ কয়েকটা উপজেলা রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট জায়গা বা একটা উপজেলা, সেটা হলো নবাবগঞ্জ। এই ছোট জায়গা যখন আমরা ইংরেজিতে আলোচনায় আসব, তখন তার পূর্বে ইন অ্যাট হবে। এই ছোট জায়গা পূর্বে অ্যাট হবে, যেমন অ্যাট নবাবগঞ্জ। আর যখন আমরা দিনাজপুর বোঝাবো, দিনাজপুরের নবাবগঞ্জে, তার মানে দিনাজপুরটা বৃহত্তর, তার পূর্বে আমরা ইন ব্যবহার করব, ইন দিনাজপুর। ইন দিনাজপুর, তাহলে বোঝা গেল কোথায়, এবং মনে রাখার একটা সহজ কৌশল, ইন কোথায় ব্যবহার হবে এবং অ্যাট কোথায় ব্যবহার হবে। আজকের ক্লাসে এতটুকু আলোচনা রেখে আমি শেষ করছি। আরও প্রিপজিশন ক্লাস হবে, পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো। আর আজকে যেগুলো আলোচনা হলো সেগুলো তোমরা সবাই খাতায় নোট করে লিখে রাখো, যাতে সহজে একবার দেখলেই তোমাদের জিনিসগুলো মনে পড়ে যায়। এবং কয়েকবার করে যদি তোমরা এটাতে চোখ বোলাও, তাহলে তোমাদের মনে থাকবে, এবং এই কৌশলটা মনে হয় আজীবন মনে থাকবে। এটা তোমরা খেয়াল করবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।